গণিতের জাদুকরী আবিষ্কার আজকে তোমাদের সামনে নিয়ে আমি হাজির হয়েছি। সেটি হচ্ছে গণিতের জাদুকরী আবিষ্কার। 4টি কাজ জানতে পারলে গণিতের যে কোনো অঙ্ক সমাধান করতে পারবে ইনশাআল্লাহ। আসো দেখি সেই 4টি কাজ কী কী। প্রথম কাজ হচ্ছে মিডল টার্ম করা যায় কিনা। এই 4টি কাজ যদি তুমি জানো, অবশ্যই এ নিয়ে যে কোনো অঙ্ক তুমি সমাধান করে ফেলতে পারবে ইনশাআল্লাহ। আশা করি এই 4টি কাজ তুমি ভালো করে আয়ত্ত করতে পারলেই যে কোনো অঙ্ক সমাধান করতে পারবে। আসো আবারও আমরা দেখে আসি। যোগ বিয়োগ 1 নাম্বার টেস্ট হচ্ছে যোগ বিয়োগ করা যায় কিনা। যদি করা যায় করে ফেলো, যদি না যায় 2 নাম্বার টেস্ট হচ্ছে আমাদের কমন নেওয়া যায় কিনা। যদি যায় করো, না গেলে আবার চলে আসো 3 নাম্বারে সূত্র করা যায় কিনা, করে ফেলো। যদি না যায় 4 নাম্বারে চলে আসো মিডিল টার্ম করা যায় কিনা। এই 4টি কাজ যদি আমরা পারি যে কোনো অঙ্ক সহজেই আমরা সমাধান করে ফেলতে পারবো। চলো দেখি এক্সাম্পল দেওয়া যাক। আর এই 4টি কাজ যদি তুমি পারো, তুমি গণিতের ছোটোখাটো একজন গণিতের ডক্টর হয়ে যাবে আশা করি। তাহলে চলো দেখি, কথা না বাড়িয়ে আমরা এই 4টি কাজের উদাহরণস্বরূপ দেখে আসি কিভাবে অঙ্কগুলো আমরা করতে পারি। এই 4টি টেস্টের মাধ্যমে আমরা সকল অঙ্ক করতে পারবো। আর এই 4টি টেস্ট হচ্ছে গণিতের বেসিক কাজ। আমরা একটু কথা বলে নিই, ভালো করে শুনে নাও। আমরা আসলে অঙ্ক সবাই করতে পারি, কিন্তু করতে গিয়ে নানান জটিলতায় ভুগি। এর কারণ হচ্ছে আমরা সিরিয়াল মেনটেন করতে পারি না, কখন কোন কাজটি করতে হয় তা জানি না। আর তাই জানিয়ে দেওয়ার জন্য আমি আজকে তোমাদের সামনে সেই গণিতের জাদুকরী সেই আবিষ্কারটুকু তোমাদেরকে তুলে ধরছি। এই ফর্মুলাগুলো, অর্থাৎ এই 4টি টেস্ট তুমি যদি সিরিয়াল মেনটেন করে বসাইতে পারো, তাহলে তোমার অঙ্ক অটোমেটিক হয়ে যাবে আশা করি। দেখা যাক হয় কিনা। যদি না হয় তারপরে আমার মতের সাথে তোমরা দেখে যাও। শুরু করি। আমরা এই 4টি টেস্ট দিয়ে আমরা শুরু করে দেব। এক্সাম্পল 1। আমরা একটি অঙ্ক হেল্প নিচ্ছি। দেখো, x প্লাস এক্স প্লাস 6। ওকে, আমরা এই তো 4টি টেস্ট নিয়ে চিন্তা করবো। অঙ্কটা যে কোনো অঙ্ক নেওয়ার শুরুমাত্রই তুমি লক্ষ্য করবে ওই 4টি টেস্টের মধ্যে আমাদের কোন টেস্টটি যায়। প্রথমে আসো দেখি 1 নাম্বার টেস্ট, যোগ বিয়োগ করা যায় কিনা। দেখি এক্স আর এক্স একই জাতীয় হলে আমরা কি করতে পারবো, যোগ করে দিতে পারবো। তাহলে করো দেখি, এক্স আর এক্স যোগ করলে হচ্ছে 2x প্লাস 6। ওকে, 1 নাম্বার কাজ আমাদের হয়ে গেল, যোগ বিয়োগের কাজ শেষ। দেখো এখানে আর যোগ বিয়োগ করা যাবে না, কাজ শেষ হয়ে গেলে শেষ। এবার 2 নাম্বার টেস্ট হচ্ছে আমাদের কমন নেওয়া যায় কিনা। দেখি কমন যাচ্ছে কিনা। তাহলে দেখো এখানে কমন অর্থাৎ হচ্ছে ভাগ করা যায় কিনা। দেখো 2 যদি আমরা কমন নিই তাহলে 2 একেও ভাগ যাবে, একেও ভাগ যাবে। তাহলে আসলে আমরা 2 কমন নিচ্ছি, আর অন্য কিছু নিলে কিন্তু যাবে না। তাহলে 2 কমন নিলাম। 2 কমন নিলে আমাদের হচ্ছে 2 চলে গেল, এখানে থাকলো এক্স প্লাস 2 দ্বারা একে ভাগ করলে হবে 3। তাহলে আমাদের কমন নেওয়া হয়ে গেল। দেখো এখানে আর কোনো কাজ যাবে, যদি যাই করো, না গেলে আমাদের অঙ্ক এখানেই শেষ হয়ে গেল। সমাধান, এটাই হচ্ছে আমাদের নির্ণয় সরল বা সমাধান। ওকে, তাহলে আমরা 1 নম্বর এক্সাম্পল শেষ করে দিলাম। এবার 2 নম্বর এক্সাম্পলে চলে যাই। এক্সাম্পল 2। এক্স স্কোয়ার প্লাস 2x। ওকে, আসো আমাদের শুরু হয়ে যাক। প্রথম টেস্ট কী ছিল, যোগ বিয়োগ করা যায় কিনা। দেখো তো এখানে যোগ বিয়োগ করা যাবে কিনা, কারোর সাথে কারো মিল আছে। যদি মিল থাকে তাহলে যোগ বিয়োগ যাবে, যদি না হয় তাহলে কখনোই যোগ বিয়োগ যাবে না। কেন এখানে মিল নেই, এটা হচ্ছে এর ঘাত হচ্ছে 2, অর্থাৎ এর পাওয়ার 2, এর পাওয়ার 1। চেহারা একই সম্পূর্ণ হলেই তখনই যোগ বিয়োগ যাবে, তাছাড়া যোগ বিয়োগ যাবে না। তাহলে এখানে যোগ বিয়োগ যাচ্ছে না। যদি যেয়ে থাকে প্রশ্ন করতে পারো এবং তুমি চেষ্টা করে দেখো। আমি আশা করি ইনশাল্লাহ যোগ বিয়োগ যাবে না। তাহলে আমরা 1 নাম্বার টেস্ট শেষ হয়ে গেল। তাহলে আমরা 2 নাম্বার টেস্ট কি, কমন নেওয়া যায় কিনা।
তাহলে দেখি কমন যায় কিনা। এখানে x এর ক্ষমতা হচ্ছে 2 বার আর এখানে x এর ক্ষমতা হচ্ছে 1 বার, তাহলে এ দুইটা দিতে পারবে, এ দিতে পারে একটা। তাহলে যদি দুইটা নেই তাহলে এ দিতে পারবে না, তাহলে আর যদি একটি করে নেই তাহলে উভয় দিতে পারতেছে। তাহলে একটি x কমন নিলাম, তাহলে এখানে থাকলো আরেকটি x প্লাস প্লাস x, এই তো একটি চলে গেছে, থাকলো আর শুধু 2। তাহলে এই হচ্ছে আমাদের কমন হয়ে গেল। আর কমন মানে হচ্ছে ভাগ, পূর্বে বলছি, অর্থাৎ কমন মানে হচ্ছে ভাগ, ভাগ করে দিলাম হয়ে গেল। তাহলে এ দিতে পারে দুইটি, আমরা একটা নিলাম, আরেকটা থাকলো প্লাস প্লাস, এখানে x চলে গেলে থাকলো 2। এখন লক্ষ্য করো যে এখানে আর কোনো কাজ যায় কিনা, আশা করি আর কোনো কাজ যাবে না। তাহলে এটাই হচ্ছে আমাদের ফলাফল, অ্যান্সার। এবার আমরা চলে যাব পরবর্তীতে। আমরা নবম দশম শ্রেণীর বই সাহায্য নেব। আমরা নবম দশম শ্রেণীর নবম দশম শ্রেণীর বই, গণিত বই আমরা হেল্প নিব। চলো দেখি 1 নম্বর অঙ্কে চলে যাওয়া যাক। তোমরা একটু দেখে নাও অঙ্কটি। এই তো আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী 3.3 এর অঙ্ক নাম্বার আমরা 1 করব, অর্থাৎ এই অঙ্কটি আমরা করব। দেখে নাও, আমি তুলে নিচ্ছি। অনুশীলনী 3.3 অঙ্ক নাম্বার 1, আমি তুলে নিচ্ছি অঙ্কটি। ab into x minus y minus bc into x minus y। আসো দেখি আমাদের শুরু, আমরা তো ওই 4টি কাজ জানি, দেখি 4 কাজের কোন কাজ পড়ছে। প্রথম কাজ হচ্ছে কি, যোগ বিয়োগ করা যায় কি না। যদি যা আমরা করে ফেলি, দেখো তো এখানে যোগ বিয়োগ যাবে কি না, কারোর সাথে কারো মিলেছে, যোগ বিয়োগ যাবে না, তাহলে 1 নম্বর কাজটি যাচ্ছে না। আর 2 নম্বর কাজ হচ্ছে কি, আমাদের কমন নেওয়া যায় কি না। তাহলে চলো দেখি কমন যাচ্ছে কি না। তাহলে এইখানে লক্ষ্য করো কি আছে, আর এইখানে লক্ষ্য করো কি কি আছে। তাহলে এখানে দেখো এ আছে, কিন্তু এইখানে এ নেই, আর এখানে বি আছে, এখানেও বি আছে, তার মানে একটা করে কমন দিতে পারে। পরবর্তীতে দেখো এখানে এক্স মাইনাস ওয়াই আছে, এখানেও এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে এ দিতে পারতেছে বি কমন, আর এরা দিতে পারতেছে এক্স মাইনাস ওয়াই। তাহলে বি আর এক্স মাইনাস ওয়াই, এখান থেকে এটা আর এটা চলে গেলে এখানে থাকতেছে এ মাইনাস মাইনাস বি, আর এটা চলে গেলে এখানে থাকতেছে শুধু সি। দেখো এখন লক্ষ্য করো যে আর কোনো কাজ যায় কিনা। তাহলে আর আমাদের এখানে কাজ যাবে না, আমরা যোগ বিয়োগ তো যাবেই না, দেখছি 1 নম্বর টেস্ট হয়নি, 2 নম্বর টেস্ট হচ্ছে কমন নেওয়া, তাহলে আমরা কমন নিয়ে নিয়েছি, আর এখানে অন্য কোনো কাজ যাচ্ছে না, তাহলে আমাদের ফলাফল হয়ে গেছে। এটি হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। অঙ্ক নাম্বার 2, 2 নম্বর অঙ্ক আমি তুলে নিচ্ছি, তোমরা একটু দেখে নিতে পারো। অঙ্ক নাম্বার 2, অর্থাৎ এবার আমরা অঙ্ক করব এই 2 নম্বর অঙ্কটি। চলো দেখি, তুলে নিচ্ছি আমি। নাইন এক্স স্কোয়ার ওকে, অঙ্কটি তুলে নিলাম। 9x স্কোয়ার প্লাস 24x প্লাস 16। ওকে, আসো আমাদের যে কোনো অঙ্ক নিয়েই প্রথম আমরা এই 4টি কাজের দিকে লক্ষ্য রাখবো। প্রথম 1 নম্বর কাজ কি ছিল, যোগ বিয়োগ করা যায় কিনা দেখে আসো, যোগ বিয়োগ করা যায় কিনা, না গেলে কমন যায় কিনা, যদি তাও না যায় তারপরে দেখবো সূত্র যায় কিনা, তাও যদি না যায় দেখবো মিডিল টার্ম যায় কিনা। এই 4টি কাজ জানতে পারলে তুমি করতে। আসো দেখি কোনটাতে পড়ে গেছে আমাদের সেই অঙ্কটি। 1 নম্বর কাজ যোগ বিয়োগ, দেখো তো যোগ বিয়োগ করা যাবে। এটা 1 2 ঘাতের, এর পাওয়ার হচ্ছে 2, এর পাওয়ার 1,
এখানে কোনো চলকই নেই, তাহলে 3 জন 3 রকমের, তাহলে অবশ্যই যোগ বিয়োগ যাবে না। তাহলে আমাদের যোগ বিয়োগ হতে গেলে অবশ্যই তাদের সেম টু সেম হতে হবে, তাহলে যোগ বিয়োগ যাচ্ছে না। 2 নম্বর কাজ কি, কমন নেওয়া যায় কিনা, দেখো তো কেউ কমন দিতে পারবে কিনা। এ 9 কমন দিতে পারবে, কিন্তু এ পারবে না, এ পারবে না। যদি 3 নেই, এ দিতে পারবে, এ দিতে পারবে, কিন্তু এ দিতে পারবে না। অর্থাৎ এমন কোনো সংখ্যা নেই যে সবাই কমন দিবে, এবং কি এমন কোনো চলক নেই যে সে কমন দিতে পারবে। তার মানে 2 নম্বর কাজটি আমাদের যাচ্ছে না, তাহলে যোগ বিয়োগ যাচ্ছে না, 2 নম্বর কমন যাচ্ছে না। তাহলে এবারে আমাদের কাজ কি, 3 নম্বর কাজ কি ছিল দেখে আসো। 1 নম্বর যাচ্ছে না, 2 নম্বর কমন সেটাও যাচ্ছে না, 3 নম্বর কাজ হচ্ছে সূত্র করা যায় কিনা, এবার আমরা দেখতে হবে এটা যাচ্ছে কিনা। চলো তাহলে এটা এবার আমাদের সূত্র যাবে, আসলে যাবে কিনা একটু লক্ষ্য করো, দেখো আসলে এখানে সূত্র আছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু আমি লক্ষ্য করতে পারতেছি যে এখানে সূত্র যায়। তুমি যদি সূত্রটা জেনে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে। দেখো তোমাদেরকে চেনানোর জন্য, জানানোর জন্য আমি দেখাচ্ছি এখানে আসলে সূত্রটা আছে কি না। সূত্রটা আছে, কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে এটাকে আমরা 3 লিখলাম, 9 না লিখে 3x লিখে এই পাওয়ারটা দুজনের উপরে তুলে দিলাম। দেখো তো, তাহলে এইটা না লিখে এটা লেখা যায় না, কেন যায়, কারণ এটা আমরা জানি কি পাওয়ার 3 3 9, আর x এর 4 পাওয়ার করলে x স্কয়ার, তাহলে এটা না লিখে এটা লিখতে পারি। তাহলে এটাকে বানাইলাম a স্কয়ার প্লাস প্লাস, আর এইটাকে বানাও দেখি 16টাকে বানাও b, অর্থাৎ 16 না লিখে 4, তার উপর দিলাম স্কয়ার, তাহলে কত হচ্ছে 4 4 16। তাহলে এটাকে 16 না লিখে এটা লেখা যায়, কেন লিখলাম, এটাকে আমরা a স্কয়ার ধরবো আর এটাকে b স্কয়ার ধরবো। তাহলে a স্কয়ার b স্কয়ার, মাঝখানে সূত্রের কি দরকার, 2 ইন্টু a, তো আমরা একে ধরছি, ইন্টু b, b কাকে ধরছি, একে। করে দেখো আমাদের এইটা পারলাম কিনা। তাহলে এটা দিয়ে এটা হয়ে গেছে, এটা দিয়ে ওইটা হয়ে গেছে। এবার দেখবো এটা দিয়ে আসলে এটা হয় কিনা। গুণ করে দেখো এটা কি অবস্থা আছে, গুণ 3 দুগুণে 6, 4 6 24, আর x এর x। তাহলে হয়ে গেল 3টি পদই হয়ে গেছে, প্রথম পদ, মাঝের পদটি হয়ে গেছে, এই পদটি হয়ে গেছে। এবার লক্ষ্য করে দেখো তো এটা কিসের সূত্র, এটাকে যদি a ধরি আর এটা যদি b হয়, a স্কয়ার প্লাস সূত্রের এটা 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার, অর্থাৎ এই সূত্রটি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর দেখো তো এটা কি এর মতো না, ওকে। আর এটা সমান আমরা কি জানি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান আমরা জানি a প্লাস b হোল স্কয়ার, ওকে। তাহলে এটা সমান আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার। তাহলে এই পুরাটা না লিখে আমরা কি লিখতে পারি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান লিখতে পারি এটা, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার। এটা বুঝতে পারলে তুমি অবশ্যই এটা বুঝতে পারবে। এবার আসো এখানে লক্ষ্য করো, দেখো এই সবার উপর পাওয়ার কত আছে, 2, পাওয়ার মানে ক্ষমতা। তাহলে এর ক্ষমতা কয়বার আছে, 2 মানে 2, অর্থাৎ এর ক্ষমতা হচ্ছে 2 বার। তাহলে এর ক্ষমতা 2 বার আছে, তাহলে 2 বার লিখে দাও, 3x প্লাস 4 ইন্টু 3x প্লাস 4, অর্থাৎ এই একবার আর একবার কয়বার হইলো, 2 বার। তাহলে এর ক্ষমতা ছিল 2 বার, 2 বার লিখে দিলাম। তাহলে দেখো তো আর আমাদের কোনো কাজ যাবে কি না, যদি যাই করো, না গেলে অবশ্যই কাজ যাবে না, কারণ আমাদের যা কাজ তা আমরা করি। 1 নম্বরের যোগ বিয়োগ যায় না, 2 নম্বর টেস্ট ছিল কমন যায়নি, 3 নম্বর টেস্টে আমাদের সূত্র পড়ে গেছে, সূত্র ফেলাইলাম, তাহলে এটা সমান এটা লেখা যায়। আবার পাওয়ার এখানে 2 ছিল, এটাকে ভেঙে 2 বার লেখা যায়। তাহলে আমাদের অঙ্ক শেষ হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের নির্ণয় সরল। ওকে, 2 নম্বর অঙ্ক শেষ হয়ে গেল। এবার আমরা চলে যাব পরবর্তী অঙ্ক নাম্বারে। পরবর্তী অঙ্ক নাম্বার হচ্ছে 3। তোমরা বইয়ের সাথে মিলিয়ে দেখে নিও। আমি অঙ্কটা তুলে নিচ্ছি। a টু দ্য পাওয়ার 4 মাইনাস 27a স্কয়ার প্লাস 1। ওকে, অঙ্ক আমি তুলে নিয়েছি, তোমরা বইয়ের সাথে মিলে নিও। তাহলে এবার আমরা লক্ষ্য করে দেখি, ওই তো গণিতের আমরা 4টি টেস্ট তোমাদেরকে আবারও দেখিয়ে আসতেছি। 1 নাম্বার যোগ বিয়োগ করা যায় কিনা দেখো, যদি যায় করো, না গেলে 2 নাম্বার
তা না গেলে 3 নাম্বার, এভাবে 4 নাম্বার। দেখি কয় নাম্বার টেস্টে পড়ে গেছে। তাহলে 1 নাম্বার যোগ বিয়োগ, দেখো তো যোগ বিয়োগ করা যাবে? যাবে না, চেষ্টা করে দেখো। 2 নাম্বার কি কমন, দেখো তো কেউ কাউকে কমন দিতে পারে? পারেনি, কমন দিতে পারবে না, কারণ এ 4টা দিতে পারবে, এ 2টা দিতে পারবে, এ দিতেই পারবে না, তাহলে কমন হবে না। 3 নাম্বার কি সূত্র। ওকে, এবার ভালো করে লক্ষ্য করো যে সূত্র আসলে আছে কিনা। আসলে এখানেও সূত্র আছে কিন্তু বোঝা যাচ্ছে না, তোমাকে বুঝে নিতে হবে। দেখো আমরা সূত্র ফেলাইতে পারি কি না। সূত্রের মতোই আংশিক দেওয়া আছে, তোমাকে দেখে বুঝতে হবে। আর না বুঝলে দেখো আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, তুমি আশা করি বুঝবে। a⁴ না লিখে এটাকে আমরা এর উপর স্কোয়ার, তার উপর আরেকটা স্কোয়ার দিতে পারি। কেন? তাহলে দেখো পাওয়ারে পরে গুণ করলে 2 × 2 = 4, তাহলে এটা না লিখে এটা লিখতে পারি। কেন লিখলাম? এটাকে আমরা এ ধরবো আর এটা সূত্রের স্কোয়ার, এই হলো এ স্কোয়ার আর এ মাইনাস, অর্থাৎ এখানে যে একটা সূত্র আছে সেটা তোমাকে দেখাচ্ছি। সূত্রটা লুকিয়ে আছে, তোমাকে এটা বের করে আমি দেখাচ্ছি। এটাকে এ স্কোয়ার বানাইলাম। আর ওকে, এরপরে দেখা যাক কি আনা যায়। আর এইটাকে আমরা বি স্কোয়ার তো বানাইতে পারি। 1-এর উপর কি ধরতে পারি? 1-এর উপর ইচ্ছে অনুযায়ী আমরা পাওয়ার দিতে পারি। 1-এর উপর একটা স্কোয়ার দিলাম, তাতে কোনো ক্ষতি হবে? হবে না, কারণ 2টা 1 গুণ করলে 1ই হয়। তাহলে এটাকে বানাইলাম এ স্কোয়ার, এটাকে বানাইলাম বি স্কোয়ার। তাহলে এটা করে এটা হয়ে গেছে, এটা করে এটা হয়ে গেছে। এবার মাঝখানে কি নিয়ে আসবো? সূত্রের 2, এ স্কোয়ার মাইনাস সূত্রের 2 ইন্টু এ হচ্ছে এটা, ইন্টু বি। বি কাকে ধরছি? এটাকে। দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কিন্তু দেখো এটা দিয়ে এটা হয়ে গেল, এটা দিয়ে এটা হয়ে গেছে, কিন্তু এটা দিয়ে আমরা এটা কি পাইছি? দেখো লক্ষ্য করো ভালো করে, যদি পেয়ে থাকি তাহলে হয়েছে, আর যদি না পেয়ে থাকি তাহলে সমস্যা আছে। দেখো তাহলে এটা যদি গুণ করি কত হচ্ছে? 2 অর্থাৎ টয়েস এ স্কোয়ার। আমাদের দরকার এখানে 27টি স্কোয়ার, কিন্তু আমরা এখানে পেয়েছি মাত্র 2টি স্কোয়ার। তাহলে আরও কয়টি শর্ট আছে? 27টি হইতে আরও কয়টি দরকার? আরও 25টি দরকার। তাহলে যেটি দরকার সেটা পাশে আমরা লিখে রাখলাম, অর্থাৎ এখানে 2টা আর মাইনাস 25টা যোগ করলে কয়টা হচ্ছে? 27টা স্কোয়ার। অর্থাৎ এখানে সূত্র আছে, সেটা লুকিয়ে আছে, আমরা সেটা বের করে দেখাইলাম। দেখানোর পরেও আমাদের কিছু ঘাটতি ছিল, সেটা পাশে আমরা লিখে রেখে দিলাম। তাহলে এবার লক্ষ্য করো, এখান থেকে এটা পুরাটাই কি একটা সূত্র। কিসের সূত্র? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ কিছুক্ষণ পূর্বেই আমরা একটা এখানে অঙ্ক করে আসছি, এটা সমান আমরা কি লিখতে পারছিলাম? এটা। ওকে, ঠিক একই রকম এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান লিখতে পারি, এই তো পাশে দেখে আসো, এই সূত্রটা সমান এটা লিখব। তাহলে আমাদের এ হচ্ছে এটা এ মাইনাস বি হচ্ছে 1, এ হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এটা সমান আমরা কোনটা লিখলাম? এটা লেখা যায়। আর এই যে মাইনাস মাইনাস 25 স্কোয়ার, দেখো এটা না লিখে আমরা লিখতে পারি 25 না লিখে এটা আমরা 5 লিখলাম। আর এখানে এটা দাও, দিয়ে এই স্কোয়ারটা দুজনের উপরে তুলে দাও তো, তাহলে কত হচ্ছে? 5-এর ক্ষমতা 2 বার, 5 × 5 = 25 আর এর উপর স্কোয়ার। তাহলে আমরা এটা না লিখে এটা লিখতে পারি। ওকে, তাহলে কেন লিখলাম লক্ষ্য করো, এইটাকে এর ভিতরে যেটা আছে পুরাটাকে ধরবো আমরা এ, আর এটাকে ধরবো এর ভিতরেটাকে ধরবো বি। তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার, এটাকে যদি এ ভাবি কল্পনা করি তাহলে এটা এ, তারপর এ স্কোয়ার মাইনাস এটা যদি বি হয় তার উপর স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র কি? আসো দেখা যাচ্ছে কি হয়। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি, তোমরা সবাই অবশ্য জানো এই সূত্রটি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এটা এটা বসিয়ে দাও। তাহলে এটা হচ্ছে আমাদের এ, এই হচ্ছে এ প্লাস বি, সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, এ প্লাস বি ইন্টু আবারও এ মাইনাস বি। ওকে, খুব ছোট্ট করে লিখলাম, বুঝে নিও কষ্ট করে। ওকে,
তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতে পারি। এবার আমাদের ব্র্যাকেটটা তুলে দাও, সামনে কি আছে প্লাস, প্লাস থাকলে কোনো চিহ্ন পরিবর্তন হয় না, যা আছে তাই। এ স্কোয়ার মাইনাস 1 প্লাস 5a। তাহলে এটা আমরা লিখে ফেললাম, এটা শেষ। এবার এটা লেখো, ব্র্যাকেট তুলে দাও, এ স্কোয়ার মাইনাস 1 মাইনাস 5a। ওকে, এবার একটু সাজিয়ে দাও। সাজানোর নিয়ম হচ্ছে প্রথমে সবচেয়ে বড় ঘাত যার পাওয়ার বেশি সেটা সামনে থাকবে, এবং সেটা আছে প্রথমে পাওয়ার 2, তারপরের পাওয়ার 1 ঘাত। 1 ঘাত পাওয়ার কোনটা, এটা চিহ্ন ঠিক রেখে সাজিয়ে দাও, মাইনাস 1 চিহ্ন যার যার ঠিক রেখে আমরা বড় পাওয়ার থেকে ছোট পাওয়ার সাজিয়ে দিলাম। এটাও একইভাবে এ স্কোয়ার মাইনাস 5a মাইনাস 1। তাহলে আমাদের কাজ শেষ হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের। লক্ষ্য করে দেখো যে এখানে আরও কোনো কাজ যায় কিনা, তুমি যে কাজগুলো জানো তার মধ্যে কোনো কাজ পড়ছে কিনা। যদি পড়ে থাকে করো, আর যদি না থাকে তাহলে এখানেই সমাপ্ত। অনেকেই আমরা অঙ্ক বুঝি না কখন শেষ হবে বা অঙ্কটি শেষ হয়ে গেছে। যখনই কাজ শেষ হবে, তোমার নিয়মের মধ্যে আর পড়বে না, তখনই অঙ্ক সমাপ্ত টেনে যাবে। ওকে, এছাড়াও কখন শেষ হবে আমি পরবর্তী লেকচারে তোমাদেরকে জানাবো। তাহলে আমরা আসো লক্ষ্য করি, এখানে একটি প্রথমে যোগ বিয়োগ যায় না, কমন 2 নম্বর টেস্ট কমন, তাও যায়নি, আমরা করতে পারিনি। 3 নম্বর টেস্ট হচ্ছে সূত্র, তবে সূত্রও আছে কিন্তু আমরা আছে ভালো করে লক্ষ্য করতে হবে, ভিতরে আছে, এটাকে প্রকাশ করে তোমাকে দেখতে হবে। তাহলে এটাকে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার করার পরেও এখানে 27 হইতে কিছু যেটা বাকি ছিল সেটা অবশিষ্ট এখানে লিখেছি। রাখার পরে এইটার সমান কি হচ্ছে, এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস এটাকে আমরা বি স্কোয়ার বানাইছি। অর্থাৎ একবার সূত্র যাওয়ার পরে পরবর্তীতে আরও একবার সূত্র যেতে হবে, তা নাহলে অঙ্কটি হবে না। তাহলে আবারও সূত্র যাচ্ছে, অর্থাৎ এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসাই দাও, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার ব্র্যাকেট তুলে দাও এবং সাজিয়ে দাও, ব্যাস অঙ্ক হয়ে গেছে। আমরা পরবর্তী অঙ্কে চলে গেলাম। অঙ্ক নম্বর সেম টু সেম আরেকটি অঙ্ক দেখো, নাম্বার 4। একই রকম অঙ্ক আরেকটি তোমাদেরকে দেখাচ্ছি, এক্স টু দেওয়ার 4 মাইনাস 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার। ওকে, অঙ্কটি তুলে নিলাম। লক্ষ্য করো, ওকে আমি তো বলছি যে কোনো অঙ্ক নিয়েই তোমাকে টেস্ট একের পর এক টেস্ট করতে হবে। দেখো তুমি যে 4টি কাজ জানো সেই 4 কাজের মধ্যে কোন কাজটি পড়ছে। 1 নাম্বার টেস্ট কমন যায় কি না, যদি যায় করে ফেল। 1 নাম্বার টেস্ট হচ্ছে যোগ বিয়োগ করা যায় কি না, যদি যায় করো, অবশ্যই যোগ বিয়োগ যাবে না। 2 নম্বর কি কমন, দেখো তো কেউ কমন দিতে পারবে, পারবে না। 3 নম্বর কি সূত্র যায় কি না, তবে হ্যাঁ সূত্র যায় কি না তোমাকে ভালো করে লক্ষ্য করতে হবে এখানে কি আছে, সূত্রটা তোমাকে ভেঙে দেখতে হবে আসলে আছে কি না। তাহলে দেখি আমরা সূত্র ফেলাইতে পারি কি না। এটাকে আমরা এক্স টু দ্য 4 না লিখে এক্সের উপর স্কোয়ার তার উপর স্কোয়ার লিখতে পারি, মাইনাস মাইনাস থাক এটা, আর এটাকে আমরা বি স্কোয়ার বানাবো, ওয়াইয়ের উপর স্কোয়ার তার উপর স্কোয়ার। তাহলে এই হচ্ছে এ স্কোয়ার আর এই হচ্ছে বি স্কোয়ার। মাঝখানে কী দরকার, সূত্রের একটা 2 দরকার, ইন্টু এ তো আমরা এই তো একে বানাইছি, ইন্টু বি হচ্ছে এটা। ওকে, দেখো এইটা দিয়ে এটা হয়ে গেছে, এটা দিয়ে এটা হয়ে গেছে। এবার লক্ষ্য করো এটা দিয়ে আমাদের এটা পাইছি কিনা। এখানে হচ্ছে 6টা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, কিন্তু আমরা এখানে পাইছি 2টা। তাহলে আরও কয়টা বাকি আছে, আরও 6টা হইতে আরও দরকার আছে 4টি, যেটা দরকার সেটা পাশে লিখে দাও। ওকে, এই 2টি আর এই 4টি কয়টি হইলো, 6টি। তাহলে এইখান থেকে এই যে এটা দেখো একটা কি দেখা যাচ্ছে, সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আশা করি সূত্র যদি বুঝে থাকো তাহলে এটা বুঝতে পারবে। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এই যে এটা আমরা এখানে লিখব
মাইনাস, তাই 4 না লিখে আমরা এটাকে 2 লিখতে পারি, আর এটাকে এক্স ওয়াই লিখে এই স্কোয়ার দুইটা উপরে তুলে দিতে পারি না? দেখো তো তাতে কোনো ক্ষতি হবে কি? অবশ্যই ক্ষতি হবে না। কেন? দেখো এই যে 2 এর ক্ষমতা কত? 2 বার, 2 2 4, এক্সের উপর পাওয়ার 2, ওয়াইয়ের উপরও পাওয়ার 2। তাহলে আমরা এটা না লিখে এটা লিখতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে কেন লিখবো? দেখো এটাকে আমরা বি ধরবো, এটাকে কি ধরবো? বি। এটা যদি বি হয় এটা বি স্কোয়ার, আর এটাকে আমরা এ ধরবো, পুরো ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটাকে এ ধরবো, আর এটা হচ্ছে আমাদের বি। তাহলে এটা এ, এটা স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? আমরা কিছুক্ষণ আগেই সেটা ব্যবহার করে যাচ্ছি। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি বসেছিলাম? এখানে দেখে আসো, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক একই সূত্রটা বসিয়ে দেবো। তাহলে এটা এ, এটা বি। এ হচ্ছে এ প্লাস বি ইন্টু আবারও এ মাইনাস বি। ওকে, সূত্র বসিয়ে দিছি। এবার ব্র্যাকেট তুলে দাও এখানে। এগুলো ব্র্যাকেট, সামনে কিছু প্লাস, প্লাস থাকলে চিহ্ন পরিবর্তন হবে না, অবশ্যই তোমরা জানো। প্লাস প্লাস 2ab। ওকে, সেকেন্ড ব্র্যাকেট উঠে গেছে। এখানেও একই কাজ করো, ব্র্যাকেট তুলে দাও। এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy। ওকে, এবার কাজ শেষ। এটাকে শুধু সাজিয়ে দাও। সাজানোর নিয়ম হচ্ছে প্রথমে এক্স স্কোয়ার, তারপরে এটা। অবশ্যই তোমরা ক্লাস 6-এ এবং 7-এ সাজানোর নিয়ম শিখে যাচ্ছ। প্রথমে দ্বিঘাত, তারপর এইভাবে সাজানো। এখানে সবাই দ্বিঘাত, এইভাবে সাজিয়ে দিলেই হয়ে যাবে। এক্স স্কোয়ার এটা, তারপর এটা। ওকে, এটাও একইভাবে সাজিয়ে দাও। যার যা চিহ্ন ঠিক রেখে সাজিয়ে দিলাম। তাই প্রশ্ন হচ্ছে যে এটা রাখলে হবে না? অবশ্যই এটা রাখলেও অ্যান্সার হবে, এটা রাখলেও অ্যান্সার হবে, তাই সাজিয়ে দেওয়া ভালো। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের কাজ। 4 নম্বর অঙ্ক শেষ হয়ে গেল। এবার পরবর্তীতে চলে যাব আমরা নাম্বার 6। অপর পৃষ্ঠে চলে যাচ্ছি। 6 নম্বর অঙ্ক আমি তুলে নিচ্ছি। ওকে, দেখো আমি অঙ্কটি তুলে নিয়েছি। 4a স্কোয়ার মাইনাস 12ab প্লাস 9b স্কোয়ার মাইনাস 4c স্কোয়ার। ওকে, ভালো করে লক্ষ্য করো যে এখানে কী আছে, কয়টি পদ আছে দেখো তো। 1 2 3 4টি পদ আছে। আলাদা আলাদা পদ চিনতে হয় কীভাবে? মাইনাস প্লাস যেখানে আছে সেখানে আলাদা আলাদা, অর্থাৎ বিচ্ছিন্ন বিচ্ছিন্ন পদ। এখানে মাইনাস আছে, এখানে প্লাস, এখানে মাইনাস। তাহলে এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা, 4টি পদ। তাহলে একটু লক্ষ্য করো, মনে করো এই পদটি নেই। তাহলে এই প্রথম 3টি পদ ভেবে দেখো এখানে কি যায়। সরি, প্রথমে আগে দেখো, তুমি অঙ্ক নেওয়ার আগেই শুরুতেই বলছি যে টেস্ট করে দেখো। প্রথম কাজ কি? যোগ বিয়োগ। দেখো কারোর সাথে যায় কি না যোগ বিয়োগ? যাবে না। যদি না যায়, তারপরে 2 নম্বর টেস্ট হচ্ছে কি? কমন। দেখো তো কেউ কমন দিতে পারবে? কেউ কমন দিতে পারবে না। 3 নম্বর কাজ হচ্ছে কি? সূত্র যায় কি না। ওকে, আমাদের এবার সূত্র যাবে, ভালো করে লক্ষ্য করো। তাই 4টি পদ থাকলে সূত্র যাবে না, কারণ আমরা 4 পদের কোনো সূত্র শিখিনি এখনও। ওকে, যদি শিখে থাকি, যদি পারি, তাহলে অবশ্যই করে দিব 4 সূত্র দিয়ে। তাই আমরা আপাতত জানি না। তাহলে এই 3টি পদ দিয়ে দেখো, আমরা এই 3টি পদে লক্ষ্য করো। দেখো এখানে একটা সূত্র আছে। তুমি লক্ষ্য করলেই, এতক্ষণ যদি বুঝে থাকো, তুমি লক্ষ্য করলেই বুঝতে পারবে এখানে সূত্র আছে। তাহলে এটাকে আমরা 4 না লিখে 2a এটা লিখতে পারি। 2 2 4 a স্কোয়ার মাইনাস, এটাকে a স্কোয়ার বানাইলাম, আর এটাকে b স্কোয়ার বানাবো। তাহলে এটাকে আমরা লিখতে পারি, তোমরা এটা ইতিমধ্যে জেনে গেছো। তাহলে এটাকে a স্কোয়ার বানাইলাম, আর এটাকে b স্কোয়ার বানাইলাম। তাহলে মাঝখানে কি দরকার? সূত্রের একটা 2, এই a স্কোয়ার মাইনাস সূত্রের 2a, এ হচ্ছে এটা, ইন্টু b, b হচ্ছে এটা।
ওকে, করে দেখো আমাদের এইটা দিয়ে এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। এবার দেখো এইটা দিয়ে এটা পাইছি কিনা আমরা ভালো করে লক্ষ্য করো। 2 দুগুণ 4, 3 4 12, আর এই যে এ আর বি গুণন করলে এ বি, দেখো পেয়ে গেছি। তাহলে এইটার সমান আমরা এটা লিখতে পারি। ওকে, আর এই যে এটা হচ্ছে -4c, এটা থাক, এটার আপাতত কাজ করার দরকার নেই। এবার এখান থেকে এটা লক্ষ্য করো কি, তোমরা অবশ্যই বুঝে গেছো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার সমান আমরা কি লিখতে পারি, a মাইনাস বি হোল স্কয়ার। আর তাহলে এইটা সমান আমরা কি লিখতে পারি, এটা লিখতে পারি। তারপরে মাইনাস, এবার দেখো 4 না লিখে আমরা এটা 2 লিখবো, সি লিখে স্কয়ারটা সবার উপর অল স্কয়ার করে দেবো। কেন, অবশ্যই আমরা লিখতে পারি, লিখলেও যদি পারি লিখতে সমস্যা কি। আর কেন লিখবো, কারণ এটাকে আমরা এবার বি ধরবো, ওই তো আগের মতো, এটাকে বি ধরলে এটা বি স্কয়ার, আর এ এখানকার ব্র্যাকেটের ভিতর যেটা আছে এটা পুরোটাকে এ ধরবো, তাহলে এটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে আবার ওই একই সূত্র, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ, এটা হচ্ছে আমাদের এ মাইনাস বি। ওকে, এবার ব্র্যাকেট তুলে দাও, ব্র্যাকেট সামনে প্লাস আছে, যা আছে তাই হবে, চিহ্ন পরিবর্তন হবে না, আমরা জানি। ওকে, সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল, এখানে একইভাবে ব্র্যাকেট তুলে দাও, সামনে প্লাস আছে, কোনো চিহ্ন পরিবর্তন হবে না। ওকে, দেখো এখানে সাজানো আছে, এরপর বি, বি এরপর সি, এরপর বি, বি এরপর সি, অর্থাৎ এখানে সাজানো আছে, আর সাজাইতে হবে না। দেখো এখানে আর কোনো কাজ যাবে, আর কোনো কাজ যাবে না, তুমি যা জানো, অর্থাৎ এই নিয়মের মধ্যে আর কোনো কাজ যাবে না। ওকে, লক্ষ্য করে দেখো, যোগ বিয়োগ যাবে না, কমন যাবে না, সূত্র তো যাবেই না, আমরা সূত্র করেই তো আছি, আর যাওয়ার সম্ভাবনা নেই, যদি যায় আবার করবে, অবশ্যই এখানে আর যাবে না। ওকে, এটা হচ্ছে আমাদের অঙ্কের ফলাফল। এবার আমরা চলে যাব পরবর্তী অঙ্ক নাম্বার 9 চলে যাব। এবার 9 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। চলো, তোমরা নবম দশম শ্রেণীর গণিত বই ফলো করলেই বুঝতে পারবে। আমি তারপরে অঙ্কটি তোমাদেরকে দেখাচ্ছি। এই তো আমরা এবার এই 9 নম্বর অঙ্কটি করব। 9 নম্বর অঙ্ক আমি তুলে নিচ্ছি। এক্স স্কয়ার প্লাস, ওকে, এক্স স্কয়ার প্লাস 13x প্লাস 36। ওকে, চলো দেখি, আমরা একের পর এক পরীক্ষা করতে থাকি। আমি শুরুতেই বলছি যে আমরা 4টি কাজ জানতে পারলেই যে কোনো অঙ্ক সমাধান করতে পারবো। চলো দেখি, প্রথম টেস্ট, 1 নম্বর টেস্ট আমরা কি শিখছি, যোগ বিয়োগ করা যায় কি না। দেখো তো যোগ বিয়োগ করা যাবে, যাবে না, আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারছো যোগ বিয়োগ যাবে না। 2 নম্বর টেস্ট কি, কমন, দেখো তো কেউ কোনো কমন দিতে পারবে না। 2 নম্বর টেস্টও শেষ। 3 নম্বর টেস্ট কি ছিল, মিডল টার্ম, সরি 3 নম্বর টেস্ট হচ্ছে সূত্র। দেখো তো সূত্র যায় কি না, সূত্র, হ্যাঁ আমরা একটু টেস্ট, সূত্র দেখা যায় না, সূত্র দেখতে হবে আসলে যায় কি না। চলো দেখি আমরা সূত্র একটু দেখি ওর ভিতরে আছে কি না। এটাকে এ, তার উপর স্কয়ার, এটাকে স্কয়ার বানাইলাম, আর এটাকে দেখো বি স্কয়ার বানানো যায়। 36 না লিখে আমরা 6, তার উপর স্কয়ার, 6 6 6, তাহলে এ স্কয়ার, আর এটা হচ্ছে বি স্কয়ার। মাঝখানে কি দরকার, সূত্রের 2 ইন্টু এ হচ্ছে আমাদের এক্স, আর বি হচ্ছে 6। ওকে, তাহলে এ স্কয়ার সূত্রের 2ab প্লাস বি, তাহলে এটা দিয়ে এটা হয়ে গেল, এটা দিয়ে এটা হয়ে গেল। এবার দেখো তো এটা করে এটা পাইছি কি না, 6 দুগুণ 12x, আর আছে আমাদের এখানে 13x। ওকে, তাহলে এখানে আছে আমাদের 13x, আর এখানে পাইলাম আমরা 6 দুগুণ 12x, তাহলে আরও কয়টি দরকার, আরও প্লাস একটি দরকার, এই হচ্ছে x। ওকে, তাহলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এখান থেকে এটা আমরা কি লিখতে পারি, একটি সূত্র লিখতে পারি।
অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার। আর এখানে কি থাকলো প্লাস এক্স। ওকে, এবার লক্ষ্য করো তো এখানে আর কোনো কাজ যাবে? এটাকে যদি আমরা এ স্কোয়ার ভাবি, এটাকে এ ধরলে এটা এ স্কোয়ার প্লাস এটাকে তো বি স্কোয়ার ভাবতে পারি না। 1 নম্বরে এটা স্কোয়ার নাই, 2 নম্বরে এখানে মাইনাস নেই, তাহলে এটা অঙ্কটি আমাদের হবে না। কেন? এই ধরনের অঙ্ক আসলে এটি সূত্র কিন্তু যায়নি, আমরা এটাকে জোর করে সূত্রে ফেলাইছি, অর্থাৎ জোর করে সূত্র করানোর চেষ্টা করেছি। এটা সূত্র যায়নি, জোর করে সূত্র করানোর জন্য এইরকম জোর করে যদি সূত্র করতে চাই তাহলে পুনরায় আবারও সূত্র যেতে হবে, যদি না যায় তাহলে অঙ্কটি হবে না। তাহলে আমরা এবার লক্ষ্য করতে পারছি যে জোর করে সূত্র ফেলানোর পরে পরবর্তীতে আর সূত্র যাচ্ছে না। কেন যাচ্ছে না? এখানে এটাকে এ স্কোয়ার ধরলে এটাকে বি স্কোয়ার কোনো ক্রমেই বানানো যাচ্ছে না। কেন? এখানে তো স্কোয়ারই নেই, আমরা কীভাবে বানাবো? 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এখানে মাইনাস থাকতে হবে, কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কোনো সূত্র নেই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আছে। ওকে, তোমরা ভালো করে সূত্র সম্পর্কে ধারণা নিয়ে নেবে, তাহলে বুঝতে পারবে। তার মানে এই ধরনের অঙ্কে যদি আমরা জোর করে সূত্র ফেলাই পরবর্তীতে আরও একবার সূত্র যেতে হবে, যদি না যায় তাহলে আমাদের সূত্র হয়নি, অর্থাৎ অঙ্কটি এই নিয়মে আসবে না। তাহলে এখন উপায় কি? অবশ্যই উপায় আছে। তাহলে আমাদের 3টি কাজ জানি, তাহলে অবশিষ্ট যেহেতু এই 3টি কাজ দ্বারা যাচ্ছে না, যোগ বিয়োগ যায়নি, কমন তাও যায়নি, সূত্র করে দেখলাম 3 নাম্বার তাও যায়নি, এবার 4 নাম্বার কাজ কি? মিডিল টার্ম। তাহলে আমাদের অবশ্যই এটা যাবে না। তাহলে কি করতে হবে? এটাকে মিডিল টার্ম করতে হবে। চলো দেখি আমরা এই অঙ্কটিকে মিডিল টার্মের রূপে ফেলাবো। আবারও আমরা অঙ্কটা তুলে নিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 13x প্লাস 36। ওকে, তাহলে এবার আমাদের 4 নম্বর কাজটা কী ছিল দেখে নাও। ওকে, যোগ বিয়োগ করা যায় না, করে চেষ্টা করছি যায়নি, কমন নেওয়া যায়নি, সূত্র করা তাও আমরা করতে পারিনি। এবার 4 নম্বর টেস্টটি আমাদের মিডিল টার্ম করা যায় কিনা। ওকে, চলো তাহলে এটা প্রথমে তোমাকে মিডিল টার্ম করার আগে তোমাকে মিডিল টার্ম চেনার উপায় কি সেটা জানতে হবে। প্রথমে চিনতে হবে মিডিল টার্ম চেনার উপায় কি, তারপরে মিডিল টার্ম করার উপায় জানতে হবে। এই সম্পর্কে তোমাকে ভালো জানতে হলে পরবর্তীতে তোমাদের একটা লেকচার দেওয়া হবে এই মিডিল টার্মের উপর, পরবর্তী লেকচারে তোমরা জানতে পারবে। আপাতত তোমাদেরকে আমি শেখাচ্ছি, যারা বুঝতে পারবে বুঝো, আর পরবর্তী লেকচারে আমি আরও ভালো করে জানানোর চেষ্টা করব। চলো দেখি, তাহলে যোগ বিয়োগ যায় না, 2 নম্বর টেস্ট কমন যায় না, 3 নম্বর টেস্ট সূত্র তাও যাচ্ছে না, 4 নম্বর টেস্ট কি? মিডিল টার্ম। অবশ্যই আমাদের হাতে 4 নম্বর টেস্টটি আছে, অবশ্যই তাহলে এবার মিডিল টার্ম যাবে। চলো, মিডিল টার্ম চেনার উপায় আগে তোমাকে জানতে হবে। চেনার উপায়, চেনার উপায় 1 নম্বর কাজ হচ্ছে চেনার উপায়, 2 নম্বর হচ্ছে করার উপায়। ওকে, এই অঙ্কটি করার জন্য তোমাকে এটা কি যাচ্ছে? মিডিল টার্ম। মিডিল টার্ম করার আগে তোমাকে চেনার উপায় জানতে হবে, তারপর হচ্ছে করার উপায় কি জানতে হবে। এই লেকচারটুকু আমরা পরবর্তী লেকচারে আশা করি তোমাদেরকে জানাবো। তোমরা এই অপেক্ষায় থাকো, দেখা হবে পরবর্তী লেকচারে। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ। আমার লেকচারটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 লাইক এবং কমেন্ট করবে। ভালো লাগলে ভালো কমেন্ট করবে, খারাপ লাগলে বাজে কমেন্ট করিও, তাতেও আমি খুশি হব। অবশ্যই ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে, আমাকে উৎসাহ জানাবে। এই বলে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।